বাস্তু পুজোটা যখন এসেই গেল, তাই ভাবলাম যে নতুন জায়গায় একটু বাস্তু পুজোটা করেই ফেলি। কাকুদেরকে জিজ্ঞেস করলাম, ওনারাও বললো যে করে নাও। তাই ঠাকুর কিনতে চলে এসেছি। আর এই ছোট ঠাকুরগুলো ছিল, আমার ইচ্ছা ছিল যে একটু বড় ঠাকুর নেব। আর বড় ঠাকুর রেডি ছিল না, এই কাকিমা রেডি করে দিচ্ছে। খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে ঠাকুরগুলো। আর এই যে সকালে আমরা চলে এসেছি ঠাকুর পুজো করতে। নতুন জায়গায় নতুনভাবে শুরু করব, ওই জন্য ভাবলাম প্রথমে বাস্তুটাই পুজো করে নিই, না হলে আবার 1 বছর ওয়েট করতে হবে। আর ওদিকে কাকিমারা চলে যাচ্ছে, ওনাদেরকে ডাকছি, ওনারা মেলাতে যাচ্ছে, বললো ঘুরে তারপর আসবে। ফল টলগুলো সব আমি গোটায় নিয়ে চলে এসেছি, এখানেই কেটে নেব। দেরিও একটু হয়ে গেছে, কারণ আমার আগে থেকে এগুলো ঠিক ছিল না যে আমি পুজোটা করব কি না। হঠাৎই পাপাকে বললাম যে পুজোটা করব, তো উনি বললো হ্যাঁ করো। হঠাৎই সব কিছু জোগাড় করলাম। আগে থেকে সব কিছু রেডি থাকলে তাহলে একটু সময় পাওয়া যায়, সব কিছু গুছিয়ে রাখা যায়। যতটা পেরেছি আমি সকালেই সবটা রেডি করেছি। আর পাপাই দেখো সমানে আমার সঙ্গে বকে যাচ্ছে, মাম্মাম এটা কি ওটা কি। ওর সঙ্গে কথা বলতে বলতেই আমি ফলগুলো সব কেটে নিচ্ছি। আর পাপাই কড়াইশুঁটি বলতে পারে না, বলে বিট যা, বলছে এটা বিট যা মাম্মাম, এটা কি সব জিজ্ঞেস করছে। পাপাই এখানে আসলে খুব খুশি হয়, ওর খুব ভালো লাগে এখানে আসতে। সবাই আশীর্বাদ করো যেন সব কিছু আমরা খুব ভালো শুরু করতে পারি। এই যে আমাদের ঠাকুর যাচ্ছে, এবার বসানো হবে। এখন এমনি বসিয়ে পুজো করে নেব ঈশান কোণ দেখে, পরে যদি সরাতে হয় তাহলে হয়তো সরাতে হতে পারে, কারণ এখন বাড়ি কোন দিকে হবে, মন্দির কোন দিকে হবে এখনো ঠিক হয়নি। এখন পুজোটা অন্তত করা হোক, তো সেইভাবেই পুজোটা করা হচ্ছে। আর একটা জিনিস আমি আনতে ভুলে গেছি, আবার বলতে হবে পাপাকে আনতে। ধান লাগে, ওটা আমার জানা ছিল না। ওই যে ছোট ছোট ঘটগুলো হয়, ওগুলোতে নাকি ধান দিতে হয়। তো ধানগুলো আনতে পাঠিয়েছি। পাপায়ের কাকু আসছে, ফোনে বলে দিলাম আনতে, তো পাপায়ের কাকু ধানটা নিয়ে আসছে। আমার বাপের বাড়ির নিয়ম আর এখানে নিয়ম অনেকটাই আলাদা, ওই জন্য আমার একটু গুলিয়ে যায়, মানে ওখানের নিয়ম মনে করে কাজ করলে আর হয় না। ঠাকুর বসানো চলছে। পুজো শুরু হয়ে গেছে। আর প্রদীপটা আমি আনতে ভুলে গেছিলাম, মাটির প্রদীপ বানিয়েছে ঠাকুর মশাই, আবার পাপা গিয়ে প্রদীপ কিনে আনলো। তো পুজো আমাদের হয়ে গেছে। প্রণাম করে নেব, আর সবাই আশীর্বাদ করো যেন সব কিছু ভালো মেটে, আমাদের খুব ভালোভাবে যেন জীবন শুরু হয় নতুন জায়গায় নতুনভাবে। পাপাইকেও সবাই আশীর্বাদ করো। আর ঠাকুরগুলো আমি তো নিজে বসে বানিয়ে আনলাম, কেমন হয়েছে বলো আমার ঠাকুরগুলো। এখানে সবাই একটা ঠাকুরই পুজো করে, কিন্তু আমি দুটো এনেছি, একটা ছেলে একটা মেয়ে, দুটো ঠাকুরই পুজো